যখন তুমি মুমিন মুত্তাকি হইতে পারবা, সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি বান্দা হইতে হবে। এখন আমরা মুমিন কে, মুত্তাকি কে কিভাবে চিনব? চিনার কিছু উপায় রয়েছে। যে সম্মানিত ভাইয়েরা আমার, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলিকে অনুসরণ করে চলে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় নয় সমস্ত সুন্নাহকে আঁকড়ে ধরে চলে। ওই ব্যক্তি আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে তদনুযায়ী আমল করে ওই ব্যক্তি মুমিন মুত্তাকি, সুবহানাল্লাহ। তাহলে সহজেই আমরা বুঝে গেলাম মুমিন মুত্তাকি কে হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দাগণ, বিশ্বাসী বান্দাগণ। আবার কিছু কিছু আয়াতে তাফসীর কারণ বলেছেন যে হে আমার দোস্তগণ, হে আমার মিত্রগণ, হে আমার বন্ধুগণ। এইভাবে মুমিনদেরকে, আল্লাহর কিছু বান্দাদেরকে সম্বোধন করা হয়েছে, ঠিক না ঠিক? এইভাবে সম্বোধন করে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে না, আমলে আরকান ঠিকভাবে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমল, ওই ব্যক্তিদের আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ এক নয়। কেহ কেহ বলে যে দেখেন আপনার নামাজ আর উলামায়ে কেরামের নামাজ এক নয়। আপনার আলহামদুলিল্লাহ বলা ওই যে একজন দাড়িওয়ালা সুন্নত লেবাসধারীওয়ালার আমল আলহামদুলিল্লাহ এক নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিপূর্ণ করে নেব। যে আমরা অর্ধেক মুসলমান হয়েছি, আবার অর্ধেক মুসলমান না। মুসলমানই তো আমাদের কম, মুসলমানের সংখ্যা আমাদের কম। যে এমন মুসলমান যে অর্ধেক মুসলমান হয়ে আছি আমরা। এজন্যই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। অর্ধেক মুসলমান হয়ে লাভ নাই। আমাদের মাঝে আজকে অর্ধেক মুসলমানের অভাব নাই। কেন? যে সুদখোরের অভাব নাই,